অলরেডি তোমরা পড়ে এসেছো ফার্স্ট ল এবং সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সো এই ল গুলা ইউজ করে আমরা কিভাবে ফ্লুইডের প্রপার্টিস বা পিওর কম্পোনেন্টের প্রপার্টিস অথবা মিক্সচারের প্রপার্টিস এগুলো বের করতে পারি। সো এই থার্মোডাইনামিক ওয়ান কোর্স যেটা বা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স যে কোর্সটা, এখানে আমরা মিক্সচারের প্রপার্টিস গুলা কাভার করবো না, কারণ আমাদের আরেকটা সাবজেক্ট আছে 307। সেটা যখন পড়বো তখন আমরা মিক্সচারের ক্ষেত্রে আহ, কিভাবে প্রপার্টিস গুলা বের করা যায় এবং সেটার একটু রিলেশন গুলা কি সেটা আমরা দেখব। গতদিনে যেটা বলেছিলাম যে থার্মোডাইনামিক্স ইকুয়েশন গুলো আমাদেরকে অনেকভাবে হেল্প করে, বিশেষ করে প্রসেস ইঞ্জিনিয়ার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে প্রসেস গুলো আছে সেখানে আমাদের ভেরি ফ্রিকুয়েন্ট উই হ্যাভ টু ইউজ দ্য প্রপার্টিস অফ দ্য ফ্লুইড, এবং উইথ টেম্পারেচার অ্যান্ড প্রেশার দিস প্রপার্টিস ক্যান চেঞ্জ। সো যদি প্রপার্টি চেঞ্জ হয় তাহলে আমরা কিভাবে সেটা মেজার করতে পারি এটা আমাদের দরকার হয় প্রত্যেকটা সময়ে। আসলে এক্সপেরিমেন্ট করে উই ডোন্ট নিড টু ক্যালকুলেট দ্য প্রপার্টিস অর ডোন্ট নিড টু ফাইন্ড আউট দ্য প্রপার্টিস, যে আমাদের প্রত্যেকটা সময়ে এক্সপেরিমেন্ট করে করে বের করতে হবে। সো কি করতে হবে, উই নিড টু ডেভেলপ সাম রিলেশনশিপ, এবং সেই রিলেশনশিপ গুলা ব্যবহার করে আমরা যাতে প্রপার্টিস গুলা ক্যালকুলেট করতে পারি এবং সেগুলো ব্যবহার করতে পারি। এখন কেন প্রপার্টিস গুলো ক্যালকুলেট করা দরকার? কারণ ইঞ্জিনিয়ারিং যে প্রসেস গুলো আছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, আমরা জানি যে ইভেন ভেরি সিম্পল উদাহরণ যদি দিই, আমরা ফর এক্সাম্পল এখন আমাদের হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে হয়, তাই না? আমরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার জন্য বলতেছি যে 80% অ্যালকোহল থাকতে হবে ওয়াটারের সাথে, অথবা আইসোপ্রোপাইল অ্যালকোহল আমরা 75% মিক্স করে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে পারি, তাই না? সো সিম্পল মিক্সিং আমরা যেটা করতে পারি যে ঠিক আছে, আমি 75 ml ইথানল নিলাম, বা 80 ml ইথানল নিলাম, 20 ml ওয়াটার নিলাম। এখন এই 80 ml ইথানল এবং 20 ml ওয়াটার মিলে কত হবে? 100 ml, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে তোমার দুইটা মানে লিকুইড যদি আমি অ্যাড করি, ঠিক আছে, সব সময় আমার 50 ml ওয়াটার, 50 ml ওয়াটার, ইট উইল বি 100 ml ওয়াটার, বাট when you mix 50 ml ethanol and 50 ml water, এটার ভলিউম 100 ml হবে না। কখনো কখনো ভলিউম 100 ml থেকে বেশি হতে পারে, কখনো কখনো 100 ml থেকে কম হতে পারে। সো যখন আমরা 100 ml এর একটা সলিউশন প্রিপেয়ার করব তখন এটা খুব বেশি প্রবলেম না। কিন্তু যখন আমি 1 টন মিক্স করতে চাই, 20% বা 30% বা 50% সলিউশন তৈরি করতে চাই, তখন দিস ভলিউম চেঞ্জেস, এবং এই ভলিউম চেঞ্জের পরিমাণটা আমার অনেক বেশি হয়ে যায়। আমার যদি 1% ভলিউমও চেঞ্জ হয়, দেখা যাচ্ছে যে 1 টনের ক্ষেত্রে এটা হিউজ অ্যামাউন্ট। এবং যখন দেখা যাচ্ছে যে টেম্পারেচার প্রেশার চেঞ্জ হয়, তখন আমার এই হচ্ছে কি বলে ভলিউম চেঞ্জটা আমার এফেক্ট করে প্রসেসের উপরে। সো প্রসেসে যখন আমি ফ্লো ডিজাইন করতেছি, ফ্লোরেট ডিজাইন করতেছি যে এই ফ্লোরেটে চলতে হবে, এই পরিমাণ র মেটেরিয়াল আমি নিচ্ছি, কিন্তু উইথ চেঞ্জ অফ টেম্পারেচার প্রেশার এগুলোর সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে। আবার যদি কখনো ফেজ চেঞ্জ হয় তখন এটার ইম্প্যাক্টটা আবার ডিফারেন্ট টাইপের, কারণ উইথ টেম্পারেচার প্রেশার ফেজের কম্পোজিশন কত হবে, মিক্সচার হলে পারে আরো ডিটেলস ক্যালকুলেশনের দরকার হয়। বা দেখা যাচ্ছে যে আমরা গতদিনে বলেছিলাম যে সিম্পল যদি স্টিমের ক্ষেত্রে হয় তাহলে উই ক্যান ইজিলি ক্যালকুলেট যে একটা প্রেশার থেকে আরেকটা প্রেশার, বা আমার দেখা যাচ্ছে যে কোথাও রিলিজ হচ্ছে, কি পরিমাণ রিলিজ হচ্ছে, সেটা টেম্পারেচার কত হবে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। কিন্তু যদি ন্যাচারাল গ্যাস হয় সেক্ষেত্রে মিক্সচার অফ কম্পোনেন্ট আছে, সো দ্য ক্যালকুলেশন নিডস টু বি কি বলে, ইউ নিড টু হ্যাভ সাম
equation to do that calculation. So calculation is not straightforward like steam এর জন্য আমরা যেভাবে straightforward calculation করতে পারি, মিথেন বা নট মিথেন, আমরা ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে কিন্তু সেভাবে পারি না। সো উই নিড সাম রিলেশনশিপ টু ডু দ্যাট ক্যালকুলেশন। সো আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেগুলো ইউজ করে আমরা এখন প্রসেস ডিজাইন করি, এবং সেখানে এই থার্মোডাইনামিক্স যে প্রিন্সিপাল বা থার্মোডাইনামিক্স যে কোরিলেশন গুলা এইগুলা থাকে। সো এই কোরিলেশন গুলো কিভাবে কাজ করে, কিভাবে আমরা প্রপার্টিজ গুলা বের করতে পারি, সিম্পল এক্সাম্পল দেখা যাচ্ছে যে আমরা স্টিমের ক্ষেত্রে যখন কাজ করি, অথবা গতদিনে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমরা যদি জাস্ট লিকুইড নাইট্রোজেন বা লিকুইড অক্সিজেন যদি আমরা তৈরি করতে চাই, এই ইয়ারটাকে আমরা কিভাবে ভেরি কি বলে কুল টেম্পারেচার বা ভেরি লো টেম্পারেচার, যেমন -170 বা -180 ডিগ্রি টেম্পারেচারে আমাদেরকে নিয়ে যেতে হয় টু সেপারেট অক্সিজেন ফ্রম নাইট্রোজেন। এবং সেটা করার জন্য উই ডু সাম সিম্পল থিং। হোয়াট উই ডু, we need to compress our atmospheric air। যে atmospheric airটা আছে এটাকে আমরা কম্প্রেস করি, দেন এক্সপ্যান্ড করি। সো দিস cycling, compressing and expansion gives this air temperature below 170 ডিগ্রি সেলসিয়াস, এবং আমরা লিকুইড অক্সিজেন এবং লিকুইড নাইট্রোজেন এটা আমরা এয়ারকে সেপারেট করতে পারি। এবং দিস ইজ ভেরি সিম্পল প্রসেস, অনেক ধরনের খুব বেশি ইকুইপমেন্ট আমাদের দরকার নাই। এবং যেটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে যে আমাদের এনার্জি দরকার হয়, কারণ যেহেতু এয়ারটাকে আমরা কম্প্রেস করতেছি। এবং এই অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে এই যে লো টেম্পারেচারে যাচ্ছি, এটা যেতে গেলে ইউ নিড এনার্জি, যেটা হচ্ছে আমার কোথা থেকে আসছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাই না? সেটা তোমরা অলরেডি কভার করে ফেলছো। সো থার্মোডাইনামিক্স প্রপার্টিজ বলতে আমরা কি বুঝছি? এ কোয়ান্টিটি হুইচ ইজ আইদার অ্যান অ্যাট্রিবিউট অর অফ অ্যান ইন্টায়ার সিস্টেম or is a function of position which is continuous and does not vary rapidly over microscopic distance, except the possibility the abrupt change of boundaries between phase of the system. Example are temperature, pressure, volume, concentration, surface tension, viscosity. So there are lots of properties যেগুলোকে আমরা বলতেছি ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ, এবং মাইক্রোস্কোপিক চেঞ্জের জন্য এটার ভ্যালু খুব একটা চেঞ্জ হয় না। যেমন এক্সাম্পল যেটা দিলাম, যে আমি যদি স্মল অ্যামাউন্ট দুইটা ভিন্ন ধরনের লিকুইড আমরা একসাথে করি, হয়তো খুব বেশি চেঞ্জ হচ্ছে না, কিন্তু ইন লার্জার সেন্সে এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আরেকটা হচ্ছে যে আমরা যখন প্রপার্টিজ গুলা আমরা ক্যালকুলেট করব বা প্রপার্টিজ গুলা নিয়ে ডিল করব, অনেক রিলেশনশিপ আমাদের ডেভেলপ করতে হয়, যেগুলো হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসলে আমরা প্রপার্টিজ গুলা দেখি। দ্যাট মিনস যে থার্মোডাইনামিক্স প্রপার্টিজ গুলা বা যে ইকুয়েশন গুলা, যেমন হচ্ছে যে যদি ইন্টারনাল এনার্জির কথা বলি, তাহলে একটা কন্ডিশন থেকে আরেকটা কোন পাথে যাচ্ছে সেটা আসলে আমার ভ্যালুর জন্য এফেক্ট করে না। অর্থাৎ ফর এক্সাম্পল টেম্পারেচারের জন্য যদি চিন্তা করি, যে আমার একটা ফ্লুইডের টেম্পারেচার ছিল ফর এক্সাম্পল 30 ডিগ্রি, এটা বেড়ে 50 ডিগ্রিতে গেল। এখন 50 ডিগ্রিতে 30 ডিগ্রি থেকে আসলো, অথবা দেখা যাচ্ছে যে আমি যদি 100 ডিগ্রি থেকে কুল করেও 50 ডিগ্রিতে যেতে পারি, কিন্তু 50 ডিগ্রিতে আমার ওয়াটারের টেম্পারেচার যদি 50 ডিগ্রি হয়, সেখানে কোন পাথে এটা আসলো সেটা ব্যাপার না, প্রপার্টিজ গুলো ডিপেন্ড করবে হচ্ছে যে টেম্পারেচার 50 ডিগ্রি। সো মেনি প্রপার্টিজ উই কল দিস স্টেট ফাংশন, অর্থাৎ স্টেটের উপরে ডিপেন্ড করে যে ফ্লুইডের প্রপার্টিসটা কেমন হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইটস নট স্টেট ফাংশন, কিভাবে সেখানে রিস্ক করতেছে সেটাও ইম্পর্টেন্ট হয়। সো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর আমরা যেটা বললাম, একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে আমি যদি লো টেম্পারেচারে যেতে চাই, তাহলে সরি, এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স না। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যেটা বলে যে টোটাল আমার সিস্টেমের এনার্জি হচ্ছে কনস্ট্যান্ট। অর্থাৎ আমি যদি সিস্টেম এবং সারাউন্ডের কথা চিন্তা করি,
তাহলে টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট হবে। এখন এনার্জিটা কি ফর্মে থাকতে পারে? একটা হচ্ছে হিট ফর্মে থাকতে পারে, আর একটা হচ্ছে ওয়ার্ক ডান হতে পারে, সিস্টেমের উপর ওয়ার্ক ডান হতে পারে, অথবা বাই দ্য সিস্টেম, অর্থাৎ সিস্টেম ওয়ার্ক করতে পারে। সেটা যদি করে, কিছু কিছু প্রপার্টিজ আমরা যেমন বলতেছি ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জিটা বেসিক্যালি আমরা কিন্তু মেজার করতে পারি না, কিন্তু ইন্টারনাল এনার্জি চেঞ্জটাকে মেজার করতে পারি। চেঞ্জটাকে মেজার করতে গেলে অর্থাৎ যেটা বলছিলাম যে আমার নর্মাল টেম্পারেচারে ওয়াটার আছে, এটাকে আমি হিট দিতেছি। আহ, এটা কনস্ট্যান্ট প্রেশার সিস্টেম হতে পারে, আবার কনস্ট্যান্ট ভলিউম সিস্টেম হতে পারে। সো দেন প্রেশার উইল ইনক্রিজ আমি যদি হিট দিই। সো এখানে একটা স্টেট থেকে যখন আরেকটা স্টেটে যাচ্ছে, সো ইটস টেকিং হিট, অর ইটস এটা সিস্টেমের উপরে ওয়ার্ক ডান করতে পারে, অথবা সিস্টেম এটার উপরে কাজ করতে পারে। সো আমি হোয়াট উই ক্যান ডু, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইন্টারনাল এনার্জির যে চেঞ্জটা হচ্ছে সেটা কিন্তু আমরা বের করতে পারি, অর্থাৎ ডেল ইউ আমরা বের করতে পারি। সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? কিউ প্লাস ডাব্লিউ, অর্থাৎ টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম এবং টোটাল এনার্জি অফ দ্য সারাউন্ডিং, ইট উইল বি সামেশন অফ দিস ইজ জিরো। অর্থাৎ টোটাল এনার্জি, আমরা যেটা বলি যে এনার্জি কখনো আমার একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হতে পারে, বাট টোটাল এনার্জি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। এবং যেটা হবে যে যখন আমরা, যেমন আমি যদি হিট দিই একটা সিস্টেমে, সো ইটস টেকিং হিট, এটা সিস্টেমের উপরে ওয়ার্ক ডান করতে পারে। কনস্ট্যান্ট প্রেশার সিস্টেম এবং কনস্ট্যান্ট ভলিউম সিস্টেম, এগুলোর সাথে সাথে আমার কখনো আমার ক্যালকুলেট করতে হবে যে কি পরিমাণ ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে, অথবা কি পরিমাণ এনথালপি চেঞ্জ হচ্ছে, সেটা আমাদেরকে বের করতে হবে। সো এই যে ডিকিউটা আমরা কিভাবে বের করতে পারি, ডিডাব্লিউটা আমরা কিভাবে বের করতে পারি, এই রিলেশনশিপ গুলো অলরেডি আমরা দেখে এসেছি। ডিকিউটা আমরা কিভাবে বের করতে পারি? যদি কনস্ট্যান্ট ভলিউম সিস্টেম হয়, তাহলে আমি যদি ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখি, পার ইউনিট টেম্পারেচার চেঞ্জের জন্য ইন্টারনাল এনার্জি যে পরিমাণ চেঞ্জ হয় সেটা হচ্ছে আমার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম। সো সেটা যদি হয়, এখান থেকে কিন্তু আমি ডি ইউটা বা ডেল ইউটা কত সেটা বের করতে পারি। আমি যদি হিট ক্যাপাসিটি জানি, ইউ ক্যান ক্যালকুলেট যে কি পরিমাণ আমার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে সেটা আমি বের করতে পারি। একটা সিস্টেমে ওয়ার্ক ডান কতটুকু হচ্ছে, যদি কনস্ট্যান্ট প্রেশার সিস্টেম হয় তাহলে ভলিউম কতটুকু হচ্ছে, ভলিউম কতটুকু চেঞ্জ হচ্ছে, সেখান থেকে আমি কি পরিমাণ আমার ওয়ার্ক ডান হচ্ছে সেটা আমি বের করতে পারি। সো এখান থেকে আমি যদি ডিকিউ প্লাস জিডাব্লিউ ইকুয়াল টু সিভি ডিটি, এখান থেকে আমি ডিকিউটা ডিকিউ ইকুয়াল টু লিখতে পারি সিভি ডিটি প্লাস পি ডিভি। সো ভি ইকুয়াল টু আইডিয়াল গ্যাসের ফর্মুলা অনুসারে ভি ইকুয়াল টু আর টি বাই পি যদি বসাই, তাহলে ডিকিউ এর আমরা ইকুয়েশনটা বের করতে পারি। সো ভলিউম যদি চেঞ্জ হয়, টেম্পারেচার যদি চেঞ্জ হয়, সো উই ক্যান ক্যালকুলেট ডিকিউ এর পরিমাণ, কি পরিমাণ হিট একটা সিস্টেমের চেঞ্জের জন্য টেম্পারেচার এবং ভলিউম চেঞ্জের জন্য সেটা বের করতে পারি। আবার কি পরিমাণ কিউ অর্থাৎ হিট আমার দরকার হবে একটা সিস্টেমের টেম্পারেচার এবং প্রেশার চেঞ্জের জন্য, যদি কনস্ট্যান্ট প্রেশার সিস্টেম না হয়, তাহলে কনস্ট্যান্ট প্রেশার সিস্টেম হলে পরে আমরা ডিকিউ এভাবে বের করতে পারি। আবার যদি আমার প্রেশার চেঞ্জ হয়, কনস্ট্যান্ট ভলিউম সিস্টেম হয়, দেন ইউ ক্যান ক্যালকুলেট ডিকিউ। সো এই ইকুয়েশন গুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হয়, কি পরিমাণ হিট আমার এখানে চেঞ্জ হচ্ছে, বা কি পরিমাণ হিট একটা সার্টেন সিস্টেমের একটা টেম্পারেচার থেকে আরেকটা টেম্পারেচারে যাওয়ার জন্য কি পরিমাণ হিট রিকোয়ার্ড সেটা ক্যালকুলেট করতে পারি। বা একটা সিস্টেম যদি অটোমেটিক্যালি ফর এক্সাম্পল 50 ডিগ্রি থেকে যদি 20 ডিগ্রিতে যায়, তাহলে কি পরিমাণ হিট রিলিজ হতে হবে সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। যেটা বলছিলাম সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে। স্যার হ্যাঁ বলো। স্যার আগের স্লাইডটা একটু যাবেন? বলো। স্যার আমরা হচ্ছে ওই ডিকিউ যখন সিপিডিটি দিয়ে লিখি তখন তো মাঝখানে আরেকটা টার্ম আসে। বলো। স্যার তখন হচ্ছে মাইনাস
আর ডেলটি এরকম একটা টার্ম তো আসে। আর ডেলটি কোথায় আসতেছে? স্যার আমরা যখন থার্ড চ্যাপ্টার পড়েছিলাম তখন এরকম একটা এক্সপ্রেশন দেখেছিলাম। ওকে, থার্ড চ্যাপ্টারের এক্সপ্রেশনটা আমি এখন বলতে পারতেছি না, ঠিক আছে? তোমরা দেখে নিও। বাট বেসিক্যালি হোয়াট উই নিড, আমাদেরকে ডিকিউ বের করার জন্য তোমার হচ্ছে যে দুইটা সিচুয়েশন হতে পারে, যেটা বলছিলাম, একটা হচ্ছে ভলিউম চেঞ্জ হতে পারে, আর একটা হচ্ছে যে প্রেশার চেঞ্জ হতে পারে। এবং সেই ক্ষেত্রে আমাদের একটা ক্ষেত্রে আমার ব্যবহার করতে হয় সিবি, আর একটা ক্ষেত্রে সিপি, ঠিক আছে? এগুলো আমরা যখন ইকুয়েশন গুলা ইউজ করে প্রবলেম গুলা সলভ করব, তখন হয়তো তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? ওকে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর যে এটা 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 বেসিক্যালি আমরা যেটা করছি, যে তোমরা যে চ্যাপ্টার গুলো পড়ে আসছো অলরেডি, ঠিক আছে, সেগুলারই কিছুটা রিভিউ। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, যেটা আমরা বলতেছিলাম যে এটা ব্যবহার করে, এবং এই ফার্স্ট ল এবং সেকেন্ড ল ব্যবহার করে আমরা যে রিলেশনগুলা ডেভেলপ করতে পারি, সেই রিলেশনগুলা ইউজ করে আসলে আমাদেরকে তোমার প্রপার্টিস রিলেশনগুলা বের করতে হবে বা এস্টাবলিশ করতে হবে, এবং সেগুলা ব্যবহার করে আমরা বিভিন্ন প্রপার্টিস গুলা বের করবো, এনথালপি বা এন্ট্রপি চেঞ্জ গুলা বের করবো আর কি। সো দেখো এখানে যে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2, নো অ্যাপারেটাস ক্যান অপারেট ইন সাচ এ ওয়ে দ্যাট ইটস অনলি ইফেক্ট is to convert heat absorbed by the system completely into work done by the system. আরেকটা হচ্ছে no process is possible which consists solely in the transfer of heat from one temperature level to higher temperature level. So যেটা বলছিলাম যে তোমার এই প্রিন্সিপালটা ইউজ করে আমরা যেটা হচ্ছে যে তুমি যদি হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে যেতে চাও, তাহলে আমার যেটা দরকার, তোমার হচ্ছে যে ইউ হ্যাভ টু ডু সাম ওয়ার্ক অন দ্য সিস্টেম, আদারওয়াইজ কিন্তু এটা পসিবল না। এবং আহ, সেটা করার জন্য আমাদেরকে এনার্জি লাগবে, এবং সেই এনার্জিটা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, সেটার জন্য উই হ্যাভ টু ইউজ সাম ইকুয়েশন, যে যদি আমাদের প্রেশার চেঞ্জ হয়, টেম্পারেচার চেঞ্জ হয়, হিট কি পরিমাণ হিট রিকোয়ার্ড হবে, সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এখন দেখো আমরা যে স্টেট ফাংশন গুলো আমাদের আছে, ইন্টারনাল এনার্জি, এন্ট্রপি, প্রেশার, তারপরে আমার ভলিউম, টেম্পারেচার, এগুলার যে রিলেশনশিপ গুলো আছে, সেই রিলেশনশিপ গুলা ব্যবহার করে আমাদেরকে সাম প্রপার্টিস উই ক্যানট মেজার, কিছু কিছু প্রপার্টিস আমরা মেজার করতে পারি না ডাইরেক্টলি, ঠিক আছে? সো আমাদের অবজেক্টিভ হবে এটা, যে ফর এক্সাম্পল উই নিড টু ক্যালকুলেট এনথালপি, তাই না? এনথালপিটা আমার ক্যালকুলেট করা দরকার। আমি যদি আমার যদি হাই প্রেশার একটা স্টিম থাকে, আমি যদি সেই বা এনি স্টিম, নট হাই প্রেশার স্টিম, ধরো আমার হচ্ছে একটা ফ্লু গ্যাস আছে, তাই না? আমি আমি হচ্ছে বার্ন করতেছি, এবং সেখান থেকে হাই টেম্পারেচার একটা ফ্লু গ্যাস আমি ইউজ করতেছি, ইউজ করে আহ, এইটা দিয়ে আমি হচ্ছে ওয়াটারকে হিট করতেছি বা স্টিম প্রডিউস করতেছি। তাহলে আমার এই যে ফ্লু গ্যাস আছে, এটার এনথালপি যদি আমি জানি, এটার আউটলেটের এনথালপি যদি জানি, দিস এনথালপি ডিফারেন্স গিভ ইউ দ্য অ্যামাউন্ট অফ হিট এটা যে রিলিজ করতেছে বা ট্রান্সফার করতেছে আরেকটা স্টিমে, বা যে ওয়াটারটা আছে এই এনার্জিটা অ্যাবজর্ব করতেছে। সো এটা ক্যালকুলেট করতে গেলে ইউ নিড টু ক্যালকুলেট দ্য এনথালপি অফ দ্যাট স্টিম। সো সেটা ক্যালকুলেট করার জন্য আমরা যে ইকুয়েশন গুলো ইউজ করব, সেই ইকুয়েশনের যে কম্পোনেন্ট গুলো থাকবে, সেটা মেজারেবল কোয়ান্টিটিতে থাকতে হবে, অর্থাৎ আমরা যাতে মেজার করতে পারি। এখন এখানে যে বিভিন্ন টার্ম গুলো আমরা দেখতেছি, সেই টার্ম গুলাকে আমরা যে ইকুয়েশন গুলা ডেভেলপ করব বা যে রিলেশনশিপ গুলা ডেভেলপ করব, এই রিলেশনশিপ গুলা ইউজ করে যাতে আমরা এই ভ্যালুগুলা ক্যালকুলেট করতে পারি, অর্থাৎ এনথালপি গুলা ক্যালকুলেট করতে পারি বা এন্ট্রপি চেঞ্জটা ক্যালকুলেট করতে পারি, এবং সেখান থেকে ফাইনালি আমাদের একটা সিস্টেম বা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেলে তাদের মধ্যকার ডিফারেন্সটা কি, এনথালপি ডিফারেন্স বা ইন্টারনাল এনার্জি কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, সেটা যাতে আমরা ক্যালকুলেট করতে পারি। কারণ দিস ইন্টারনাল এনার্জি, এনথালপি,
ওয়ার্ক এবং হিট, দিজ আর রিলেটেড। সো কিভাবে রিলেটেড সেটা আমাদেরকে জানতে হবে এবং ক্যালকুলেশন প্রসিডিউর গুলো আমাদেরকে দেখতে হবে। এবং আমরা যখন প্রবলেম সলভ করব, কিছু প্রবলেম করব যে এই টেম্পারেচার প্রেশার যদি চেঞ্জ হয় বা একটা স্টেট থেকে একটা ইকুইলিব্রিয়াম স্টেট থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম স্টেটে যদি যাই, তাহলে আমার কি পরিমাণ চেঞ্জ হচ্ছে সেই ক্যালকুলেশনটা যাতে আমরা করতে পারি। এখানে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা যদি আমি বের করতে চাই, ইন্টারনাল এনার্জি ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু, ডিফারেন্সিয়াল ফর্মটা হচ্ছে ডি ইউ ইকুয়াল টু ডি কিউ প্লাস ডাব্লু, এবং ডি কিউ কে ইউ ক্যান রিপ্লেস টিডিএস অর্থাৎ টি ডিএস, এবং ডিডাব্লিউ কে ইউ ক্যান রিপ্লেস পিডিভি, দেন ইউ আর গেটিং ডিই ইকুয়াল টু টিডিএস। এটা এনটাকে মাল্টিপ্লাই করতে পারো অথবা এনটা বাদ দিয়েও আমি বলতে পারি যে এন ইকুয়াল টু 1 মোল কনসিডার করে আমি দিস রিলেশন ইউ ক্যান রাইট ডিইউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পি ডেল ভি। ঠিক সিমিলারলি we can have a set of স্যার আপনি বোধহয় মিউট হয়ে গিয়েছেন। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, ডিস্টার্ব করতেছে। ওকে, so uh, this one is number one equation. Then we can have four equation du like dA is dA and dg. This A, the G is gives free energy, this A is almost free energy, dAs is enthalpy. All this quantity basically আমাদের যেটা কাজে লাগে ফ্রি এনার্জিটা আমরা ওয়াইডলি ইউজ করব থ্রু আউট দিস কি বলে থার্মোডাইনামিক্স ক্লাসগুলোতে, কারণ ফ্রি এনার্জি চেঞ্জের সাথে সাথে প্রসেসের একটা রিলেশন আছে, বিশেষ করে ফ্রি এনার্জি চেঞ্জটা পজিটিভ নাকি নেগেটিভ। সো একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে কনভার্ট হতে হলে দিস ফ্রি এনার্জি চেঞ্জটা ইম্পর্টেন্ট। এবং আমরা ফ্রি এনার্জিটাও কিন্তু আমরা উই ক্যান নট ক্যালকুলেট, বাট এই রিলেশনশিপগুলো ইউজ করে আমাদের যে প্রপার্টিস গুলা দরকার সেগুলা ব্যবহার করতে সেগুলা বের করতে পারি। সো সেটা কিভাবে বের করতে পারি এবং সেই রিলেশনশিপ গুলাই আসলে আমরা ডেভেলপ করব এই ক্লাসে, এবং দেখব যে এই প্রপার্টিস গুলা ইউজ এই ইকুয়েশন গুলো ইউজ করে আমরা প্রপার্টিস গুলা বের করতেছি। সো এখানে যে চারটা ইকুয়েশন আছে, আমরা ডিইউ, ডিএইচ, ডিএ, ডিজি, এই রিলেশনশিপ গুলা থেকে আমরা চারটা ইকুয়েশন পাই, অর্থাৎ টিডিএস, পিডিভি, তারপরে এখানে ডিইউটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি, এই টিডিএস এবং পিডিভিটা বসাইতে পারি, বসাইলে আমরা we will get another three equation, and these above equation are equivalent fundamental properties relation, and they are derived from for a reversible process. However, they contain only properties of the system which depends on only the state of the system. State means আমি যেটা বললাম যে ইকুইলিব্রিয়াম সিস্টেম, অর্থাৎ একটা ইকুইলিব্রিয়াম স্টেট 1, স্টেট 1 and স্টেট 2। সো প্রপার্টিস গুলো ডিপেন্ড করতেছে স্টেট 1 এবং স্টেট 2 এর উপরে, অর্থাৎ এই স্টেট 2 তে কোন পাথে এসেছে সেটা ডিপেন্ডেন্ট না, স্টেট 1 এবং স্টেট 2 এর প্রেসার, টেম্পারেচার এগুলোর উপরে প্রপার্টিস গুলো ডিপেন্ডেন্ট। So the equation are therefore not restricted in application for reversible process. Application is to any process in a closed PVT system resulting in differential change from one equilibrium state to another equilibrium state.
সো সিম্পলি যদি আমি বলি যে ওয়াটারের ক্ষেত্রে 20°C আর 50°C, সো 50°C এটা কোথা থেকে আসছে সেটা ব্যাপার না, বাট এই দুইটা সিস্টেমের মধ্যে, স্টেটের মধ্যে আমার কি চেঞ্জটা হচ্ছে, বা এই একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেলে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটা আমি বের করতে পারবো। সো দিজ আর দ্য ফান্ডামেন্টাল প্রপার্টিস রিলেশন, এবং এখান থেকেই আমরা আরো অনেক রিলেশন ডেভেলপ করতে পারবো। ফলোইং দ্য লেকচার আমরা সেটা দেখবো যে কিভাবে আমরা এই ইকুয়েশন গুলা ব্যবহার করে আমরা আমরা যে মেজারেবল প্রপার্টিস গুলা বের করতে চাই সেটা কিভাবে বের করতে পারি। অর্থাৎ আমরা বের করতে চাই এনথালপি এবং এন্ট্রপিটাও কিন্তু আমরা মেজার করতে পারি না, ডাইরেক্টলি মেজার করতে পারি না। সো উই নিড টু ইউজ আদার ভেরিয়েবল টু ক্যালকুলেট দ্য এনথালপি এবং এন্ট্রপি। The system may consist single phase or it may comprise several phases. It may be chemically inert or undergo chemical reaction. যেটা বলতেছিলাম যে আমরা সিঙ্গেল সিস্টেমের জন্য হতে পারে, পিওর লিকুইডের জন্য হতে পারে, এখানে ফেজ চেঞ্জ হতে পারে, আবার মিক্সচার অফ কম্পোনেন্টের জন্য হতে পারে, যদিও মিক্সচার অফ কম্পোনেন্ট আমরা এই লেকচারে কভার করতেছি না। এখন যেটা বললাম যে এই যে চারটা রিলেশন পাইলাম, এইটা থেকে উই ক্যান ডেভেলপ সাম কোরিলেশন। কিভাবে কোনো একটা properties যদি function of x y হয়, for example f is function of x y, then you can write this one df differential equation. You can write df by dx y plus df by dyx. Then dx dy. So if you consider this one m and this one n, so you can write df equal to m dx plus n dy, যেখানে m হচ্ছে df by dx y এবং n হচ্ছে df by dy। এখন এইটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি at constant x এবং y এর সাপেক্ষে, you will get this one. এটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি dn by dx, then you will get this one. So these two is equal. That means you can write df by dx y equal to df by sorry, you can write dm by dyx equal to dn by dxy. So this is double differentiation, তাই না? দুইবার ডিফারেন্সিয়েশন করছি আমরা। So এইটা যদি হয়, you can apply this correlation if in this system. So we can say this t হচ্ছে m, this p হচ্ছে n, and our variable is s and v. s and v সেটা যদি হয় তাহলে এখান থেকে কি রিলেশনশিপটা হবে দেখো, dm by dyx equal to dn by dxy. So any properties is a function of x and y. So xy কি হতে পারে, xy s হতে পারে, v হতে পারে, t হতে পারে, p হতে পারে, তাই না? তাহলে from this one what relationship we can write? t টাকে যদি আমি m ধরি তাহলে dt by আমার ভেরিয়েবল হচ্ছে s and v, so dt by dv
এস ইকুয়াল টু, এটাকে যদি আমি এন ধরি, ডি ডিপি বাই ডিএস ভি, যেহেতু এখানে মাইনাস আছে, ইউ ক্যান রাইট মাইনাস। সো দিস ওয়ান। সিমিলারলি এখান থেকে আমরা বের করতে পারি ডিটি বাই ডিপি এস ইকুয়াল টু ডিভি বাই ডিএস পি, this one. You can get another equation, this one and this one. ds by dv t equal to dp by dt sorry, এটা হচ্ছে ds by dv t t না p, dp by dt v। সিমিলারলি এখান থেকে এটা যদি আমি n ধরি, ds by dp t মাইনাস ইকুয়াল টু dv, ভিটাকে যদি আমার n হয়, p এবং t হচ্ছে আমার ভ্যারিয়েবল, dt p. So these are four equation and known as Maxwell equation. So আমরা যখন রিলেশনশিপ গুলো ডেভেলপ করব, তখন মেজারেবল ভেরিয়েবল যখন, ফর এক্সাম্পল আই নিড টু রিপ্লেস এসটাকে আমি কিন্তু সহজে ক্যালকুলেট করতে পারি না, বা আমার ইকুয়েশনের মধ্যে যদি এস থাকে সেটাকে আমার রিপ্লেস করা দরকার হয়। বাট ইউ ক্যান ক্যালকুলেট ভি, তাই না? ভলিউম ক্যালকুলেট করতে পারি আমরা, প্রেশার ক্যালকুলেট করতে পারি সহজে। সো আমি যখন এই রিলেশনশিপ গুলো আমার দরকার হবে, যখন দেখা যাচ্ছে যে আমি ফর এক্সাম্পল আমি যদি ডিএসটাকে রিপ্লেস করতে চাই ভি দিয়ে, তখন এই রিলেশনশিপটা ইউজ করতে পারি, ডিপি বাই ডিএসটাকে চেঞ্জ করে আমি ডিটি বাই ডিভিতে চলে যেতে পারি। ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা দেখব যে ইন্টারনাল এনার্জি বা এনথালপি আমরা বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বা পিওর ফ্লুইডের ক্ষেত্রে কিভাবে বের করতে পারি, এবং এই রিলেশনগুলো কাজে লাগিয়ে কিভাবে আমরা ইকুয়েশনগুলা বা ফান্ডামেন্টাল রিলেশনশিপগুলো ডেভেলপ করতে পারি, যেখানে আমি we can calculate enthalpy for ideal গ্যাসের ক্ষেত্রে এনথালপি গুলা বের করতে পারি, এনথালপি বা ইন্টারনাল এনার্জি এগুলা ক্যালকুলেট করে বের করতে পারি। ওকে, আজকে ম্যাক্সওয়েল রিলেশনশিপ পর্যন্তই থাকি। স্লাইডটা কি দিয়ে দিবেন? হ্যাঁ, স্লাইড দিয়ে দিব, ঠিক আছে। Please. আর স্লাইডের এই ইনফরমেশন গুলো বইয়েও আছে, ঠিক আছে, মোটামুটি। স্লাইডটা দিলে একটু ভালো হতো। ওকে, ঠিক আছে। ওকে, স্যার আমরা কোন বইটা ফলো করব? আমি এখন ফলো করতেছি যেটা, সেটা হচ্ছে ভ্যান নেসের বইটা, ঠিক আছে। স্যার ভ্যান ব্যান্ডেসের নেসের, বইটা হ্যাঁ। তো কঠিন লাগে স্যার। হুম। ব্যান্ডেসের বইটা তো একটু কঠিন লাগে পড়তে। বাট এই তোমার প্রপার্টিস রিলেশন গুলা বের করার জন্য বা ক্যালকুলেট করার জন্য এই চ্যাপ্টারের ভ্যান নেসের বইটা বেটার, ঠিক আছে। আমি ইসের বইটা দেখেছি, স্যাঞ্জেলের বইটা, ওখানে আসলে
জাস্ট ভেরি সিম্পল কথাবার্তা লেখা আছে তোমার। উম, সেটা আমাদের পারপাস যেটা আসলে সলভ হবে না। আমরা যেটা করতে চাই বিশেষ করে তোমার যে ইকুয়েশন গুলো আমার ডেভেলপ করা দরকার বা জানা দরকার, সেই জিনিসগুলো ওখানে নাই। ঠিক আছে। এবং ওখানে তোমার প্রপার্টিস অফ ফ্লুইডের যে সেনজেলের বইয়ে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো তোমাদের অনেক কিছুই তোমরা নিজেরাও জানো। ঠিক আছে। জানো এবং পড়ে এসেছো, সিম্পল কথাবার্তা লেখা আছে সব। বাট এই ইকুয়েশন গুলো আসলে আমাদেরকে জানতে হবে বা পড়তে হবে। এই রিলেশন গুলা তোমাদের, এই ম্যাক্সওয়েল রিলেশন গুলা ইউজ করে এর পরবর্তীতে তোমরা যখন 307 যখন পড়বা তখন এটা ইউজ করতে হবে, কারণ এখন আমরা পিওর কম্পোনেন্টের জন্য পড়তেছি, তখন এটা মিক্সচারের জন্য করতে হবে। ঠিক আছে। এবং সেম ইকুয়েশন গুলো আমাদের জন্য ইউজফুল হবে, সেম কোরিলেশন গুলো আমাদের ডেভেলপ করতে হবে। এখানে যেমন আমি কম্পোজিশন টার্মটা নিয়ে আসি নাই, তখন কম্পোজিশন টার্মটা নিয়ে আসতে হবে, যে আহ, বিশেষ করে তোমার হচ্ছে এনথালপি চেঞ্জ বা ফ্রি এনার্জি চেঞ্জের জন্য এখানে আমার যেহেতু পিওর কম্পোনেন্টের জন্য বলতেছি, আমি কম্পোজিশন টার্মটা নিয়ে আসি নাই, কিন্তু তখন দেখা যাচ্ছে যে আমার কম্পোজিশন টার্মটা ইউজ করতে হবে। সো উই নিড, মানে আমি যদি তোমার হচ্ছে চেঞ্জেল পড়াইও তারপরেও আমাকে এটা করতে হবে। ঠিক আছে। ওকে, সো নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার রোল 2 স্যার, আমি স্যার অ্যাটেন্ডেন্সের টাইমে স্যার ছিলাম না অ্যাকচুয়ালি।